দেখুন, স্বাদের একটু এদিক ওদিক হলেও এখন সারা বছরই ইলিশ পাওয়া যায়। এবার অসময়ে যদি বৃষ্টি হয় তাহলে তো আপনার ইলিশ খেতে ইচ্ছা হতেই পারে। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে ভাপা ইলিশ বানিয়ে ফেলাটা কিন্তু ভীষণ সহজ ব্যাপার। প্রথমে একটা প্লেটে 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিন। ইলিশ মাছটাকে একটু ম্যারিনেট করতে হবে। একটু সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিন। এরপর কিন্তু আপনাকে একটা মশলা তৈরি করে ফেলতে হবে। মশলার জন্য একটু সাদা সর্ষে, কালো সর্ষে, কয়েকটা কাজু, কয়েকটা কাঁচা লঙ্কা আর জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নিন। মশলা পেশা প্রায় হয়ে গেলে সেখানে আরেকটু দই, নারকোল কোড়া, হলুদ, নুন দিয়ে আর একটু মিক্সিতে ঘুরিয়ে নিন। দেখুন, ভাপা ইলিশ যে আপনাকে ওভেনেই বানাতে হবে এর কোনো মানে নেই। আমার ওভেনে বানাতে ভালো লাগে তাই আমি ওভেনে বানিয়েছি। আপনি কিন্তু স্টিমার ব্যবহার করতেই পারেন। আপনি যাতেই বানান খেতে কিন্তু সেই দারুণই হবে। তারপর আর কি, অর্ধেক রান্না তো আপনি করেই ফেলেছেন। এরপর একটা বেকিং ট্রেতে সেই ম্যারিনেট করা মাছগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে দিয়ে দিন। একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিতে কিন্তু ভুলবেন না। মাছটা মশলা মাখানো হয়ে গেলে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কিন্তু বেকিং ট্রেটা র্যাপ করে নেবেন। তারপর ওভেনটা 15 মিনিট 180 ডিগ্রিতে প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করা হয়ে গেলে মাছগুলো ওভেনে দিয়ে দিন। ব্যাস, তারপর মিনিট 40-এর অপেক্ষা। 40 মিনিট পর যখন অ্যালুমিনিয়াম ফয়েলটা আপনি খুলবেন তখনই বুঝতে পারবেন কি সুস্বাদু একটা ইলিশ মাছের ভাপা আপনি বানিয়ে ফেলেছেন। আর কি, বর্ষার দিনে বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে সহজেই বানিয়ে ফেলুন ভাপা ইলিশ।